আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর বর্ণনা অনুষ্ঠানের আজকে 119 নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে পবিত্র কোরআনের সূরা আল বাকারার 146 এবং 147 এই দুটি আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে আমি কিতাব দান করেছি, অর্থাৎ যারা আহলে কিতাব, ইয়ারিফুনাহু, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে চিনে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেভাবে তারা তাদের নিজেদের সন্তানদেরকে চিনে। ওয়া ইন্না ফারীকাম মিনহুম লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, আর নিশ্চয়ই তাদের মধ্য থেকে একটি দল অবশ্যই সত্যকে গোপন করে, ওয়া হুম ইয়ালামুন, জেনে শুনে। তারা ভালোভাবে জেনে শুনে ইচ্ছা করে তারা সত্যকে গোপন করে। আল হাক্কু মির রাব্বিকা, এটা আল্লাহর পক্ষ থেকে সত্য। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতঃপর তোমরা কখনো সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হইও না। এই হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা ইহুদিদের জ্ঞান গোপন করার বিষয়টি তুলে ধরেছেন। তাদের কাছে জ্ঞান ছিল, তারা ভালোভাবে জানতো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, তার আগমনের বার্তা ইত্যাদি বিষয়গুলো তারা তাওরাত থেকে পাঠ করেছিল এবং তারা এটা ভালোভাবে জানতো। জেনে শুনে তারা এই সত্যকে গোপন করত। তাদের এই দুষ্টামি এবং তাদের এই অপকর্মের তথ্য আল্লাহ এখানে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, আহলে কিতাবদের আলেমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত কথাগুলির সত্যতা সম্বন্ধে এমনভাবেই তারা জানতো যে তারা যেভাবে তাদের ছেলেদের সম্পর্কে জানে, যেমন পিতা যেমন ছেলেদেরকে ভালোভাবে চিনে, সেভাবেই তারা আল্লাহর রাসূলকে চিনত। একটা হাদিসের মধ্যে এই বিষয়টি এসেছে। আবু রুমসা আত-তাইমি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, আতাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইবনিন লি, আমি আমার একজন পুত্রকে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ফাকালা ইবনুকা হাযা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কি তোমার ছেলে? কুলতু নাম, আমি বললাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ইশহাদ বিহি, আমি আরো বললাম, আপনি এই ব্যাপারে সাক্ষী থাকুন। ক্বালা আমা ইন্নাহু লা ইয়াজনি আলাইকা ওয়ালা তাজনি আলাইহি, নিশ্চয় সে তোমার উপর গোপন নয় এবং তুমিও তার উপর গোপন নও। অথবা এর আরেকটি অর্থ হচ্ছে যে তোমার পাপের বোঝা সে বহন করবে না, তুমিও তার পাপের বোঝা বহন করবে না। তো এখানে যে অর্থটা নেওয়া হয়েছে সেটা হলো, সেও তোমার উপর গোপন নেই এবং তুমিও তার উপর গোপন নও। অর্থাৎ একে অপরকে তারা ভালোভাবে চিনে, ভালোভাবে জানে। যে কোনো অবস্থায় পিতা পুত্রকে, পুত্র পিতাকে শনাক্ত করতে পারে, চিনতে পারে, একথাই বলা হয়েছে। তো আরব দেশে এই বিষয়টি ব্যাপকভাবে পরিচিত ছিল যে এই কোনো একটি জিনিসকে ভালোভাবে যখন পূর্ণ বিশ্বাসের সঙ্গে তারা বলতো, তখন তারা এই কথাটি উদাহরণস্বরূপ বলতো। কুরতুবী রাহমাহুল্লাহ বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের একজন বিখ্যাত পণ্ডিত আবদুল্লাহ ইবনে সালামকে জিজ্ঞেস করেন, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে চিনেন যেমনভাবে আপনার সন্তানদেরকে আপনি চিনেন? এই ব্যাপারে একটি হাদিস রয়েছে তিরমিজি শরীফের মধ্যে। সেই হাদিসটি হলো, আন কাইস ইবনে উবাদিন রাদিয়াল্লাহু আনহু ক্বালা কিলা লি আব্দুল্লাহ ইবনে সালামিন, কাইস ইবনে উবাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে
আবদুল্লাহ ইবনে সালাম একজন বিখ্যাত সাহাবী ছিলেন। তিনি ইহুদিদের বড় পণ্ডিত আলেম ছিলেন। পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরে তিনি আল্লাহর রসুলের একজন স্বনামধন্য বিখ্যাত সাহাবীতে পরিণত হয়েছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, আকুনতা তারিফুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কামা তারিফু ইবনাকা, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে চিনেন যেভাবে আপনি আপনার সন্তানদেরকে চিনেন, আপনার ছেলেকে চিনেন? ফাকালা নাম, আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বললেন যে হ্যাঁ, আমি তাই চিনি। ওয়া আকসারা, বরং আরো বেশি করে চিনি। এমনকি আল্লাহর রসুলকে আমার সন্তানের চাইতেও আমি বেশি চিনি। আও আকসারা, ওয়া আকসারা, এবং আরো বেশি চিনি। বাসাল্লাহু আমিনাহু ফিস সামাই ইলা আমিনিহি ফিল আরদি বিনাতিহি ফারাফতুহু, তিনি বললেন, বিশ্বস্ত আকাশের ফেরেশতা পৃথিবীর একজন বিশ্বস্ত ব্যক্তির উপর নাজিল হয়েছিল এবং তিনি তার সঠিক পরিচয় বলে দিয়েছেন এবং এর থেকে আমি তাকে চিনতে পেরেছি। অর্থাৎ আকাশের বিশ্বস্ত ফেরেশতা হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম, আর পৃথিবীর বিশ্বস্ত নবী বা রাসূল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আকাশের বিশ্বস্ত ফেরেশতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছেন এবং তার পরিচয় সহ তিনি বিস্তারিত বর্ণনা করেছেন। তো সেখান থেকে আমি তাকে চিনতে পেরেছি। ওয়া আম্মা ইবনি ফালা আদরি মা কানা মিন উম্মিহি, আর আমার সন্তানের কথা বলছেন, আমার সন্তানের ব্যাপারটি হলো আমি জানি না তার মায়ের দিক থেকে আমি অদৃশ্য জ্ঞান রাখি না। সন্তানের ব্যাপারটি তার মায়ের পক্ষ থেকে কিভাবে সে এই পৃথিবীতে এসেছে সেই ব্যাপারে আমি কিন্তু পরিপূর্ণভাবে নিখুঁতভাবে জানি না। সে আমার সন্তান, একথা সত্য, আমার স্ত্রীর গর্ভ থেকে সেই জন্ম লাভ করেছে, একথা সত্য, কিন্তু এই বিষয়টির সূক্ষ্মভাবে আমি জানি না। কিন্তু আল্লাহর রসুলকে আমি অত্যন্ত দৃঢ়ভাবে, অত্যন্ত নিখুঁতভাবে এবং কোনো প্রকার সন্দেহাতীতভাবে আমি তাকে জানি, একথাই বলা হয়েছে এই হাদিস। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার ব্যাপারটি ওহীর মাধ্যমে হয়েছে। ওহীর জ্ঞানের মধ্যে কোনো ভুল, সন্দেহ এগুলো কিছুই নেই, এগুলোর ঊর্ধ্বে। সুতরাং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে সেটা নিঃসন্দেহে সত্য, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল হাক্কু মির রব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, ইহুদিরা লোকদের কাছ থেকে সত্যকে গোপন করত, যদিও তারা তাদের ধর্মগ্রন্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানত। তারপর আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদেরকে সত্যের উপর অটল এবং স্থির থাকার নির্দেশ দিচ্ছেন এবং তাদেরকে সতর্ক করছেন যে তারা যেন সত্যের ব্যাপারে মোটেই সন্দেহ প্রকাশ না করে। ইহুদিরা নানা ধরনের অপতথ্য এবং গুজব রটিয়ে চলেছে যে এই কথা সত্য নয়, উনি শেষ নবী নন, এবং কিবলার ব্যাপারে, কিবলা পরিবর্তনের ব্যাপারে নানা রকম তথ্য ছড়িয়ে তারা মানুষের মধ্যে চরম বিভ্রান্তি সৃষ্টি করেছে। এই বিভ্রান্তির মধ্যে মুসলমানরা যাতে বিচলিত না হন, তারা যেন সত্যের উপরে অটল থাকেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বাণী অবতীর্ণ হয়েছে সেটা যে সত্য, এই কথার উপর তারা যেন দৃঢ় সংকল্প থাকেন। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে বলছেন, ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তোমরা সন্দেহকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তোমরা আল্লাহর ওহীর জ্ঞানের উপরে অবিচল থাকবে, অটল থাকবে সকল ক্ষেত্রে, শুধু কিবলা পরিবর্তনের ব্যাপারে নয় এবং কারো কথায় বিভ্রান্ত হয়ে নয়, বরং সর্বক্ষেত্রে সর্বপ্রকার বিধানের ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তাআলার বাণীর উপরেই অটল থাকতে হবে। আল্লাহ তাআলার বাণীকে অকাট্য দলিল হিসেবে গ্রহণ করতে হবে, কোনোভাবেই বিভ্রান্ত হওয়া যাবে না, বিভ্রান্তি থেকে দূরে থাকতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।